সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা ক্লাস 12 এর ম্যাট্রিক্সের চ্যাপ্টারের অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো সলভ করব এসএনদের বই থেকে 5-এর 1-এর থেকে। কি বলেছে, এ আর বি দুটো ম্যাট্রিক্স বলেছে, তাহলে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এ ম্যাট্রিক্সটা বলেছে 2 0 -5 -3 4 7 আর বি ম্যাট্রিক্সটা বলেছে 3 1 -1 4 5 0। তাহলে এটা বলেছে এ প্লাস বি তার ট্রান্সপোজ। তাহলে প্রথমেই আমরা কি করব, এটা বের করতে গেলে তাহলে আগে এ প্লাস বিটা বের করে নেব। তাহলে এ প্লাস বি মানে 2 + 3 মানে 5, 0 + 1 মানে 1, -5 আর -1 মানে -6, -3 + 4 মানে 1, 4 + 5 9 আর 7 + 0 মানে 7। এবার কি করব, এ প্লাস বি এর ট্রান্সপোজ। আর কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে কি, রো আর কলামটা এক্সচেঞ্জ হবে, মানে রো গুলো কলাম হয়ে যাবে। মানে তাহলে এটা হবে 5 1 1 9 -6 7। তাহলে বাম পক্ষটা পেলাম। এবার আলাদা করে এ ট্রান্সপোজ বের করব। তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হবে 2 -3 0 4 -5 7। আর বি ট্রান্সপোজ হবে 3 4 1 5 -1 0। এবার এই দুটো যোগ করব। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়ালস টু 2 3 মানে 5 -3 4 মানে 1 0 1 মানে 1 4 + 5 মানে 9 -5 আর মানে -6 আর এটা 7। তাহলে এখানে এ প্লাস বি ট্রান্সপোজ কত ছিল, 5 1 1 9 -6 7 আর এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজও 5 1 1 9 -6 7। তার মানে দুটো সমান। অতএব এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এবার বি এরটা একইভাবে মাইনাসটা করতে বলেছে। তাহলে বি এরটা কি বলেছে, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজটা আগে করে নিলাম। তাহলে বিয়োগ করলে কত পাবো, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ 2 - 3 মানে -1 -3 -4 মানে -7, 0 -1 মানে -1, 4 - 5 মানে -1, -1 বিয়োগ করলে কত পাচ্ছি, -4 আর 7 - 0 মানে 7। এবার এ মাইনাস বিটা বের করে নেব। তাহলে এ মাইনাস বি হবে -1 -1 -4, ওটা হচ্ছে -3 -4 মানে -1, তারপরে পাচ্ছি আবার -1 আর ওটা -7। তাহলে এ মাইনাস বি তার ট্রান্সপোজ কত হচ্ছে, -1 -1। তাহলে এটা হলো -1 -7 -1 -1 -4 7। তাহলে এই যে এই এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ আর এ মাইনাস বি তার ট্রান্সপোজ দুটো সমান হলো। তাহলে সমান এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। এবার দুইয়েরটা এ ইকুয়ালস টু বলেছে 1 2 3। এটা তাহলে একটা কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স হলে এ ইন্টু এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে 5-এর দুইয়েরটা এ ইকুয়ালস টু বলেছে 1 2 3, একটা কলাম ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা এ ট্রান্সপোজটা নির্ণয় করে নেবো। তাহলে এ ট্রান্সপোজ কত হবে, 1 2 3। তাহলে এটা রো ম্যাট্রিক্স। এবার আমি দেখব এখানে কি দেখতে পাচ্ছি। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সমান এর স্তম্ভ সংখ্যা কত, 1। আর এখানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত, 1। তাহলে সমান এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের
সারি সমান 1, তাহলে কি দুটো গুণ করা সম্ভব, এ আর এ ইন্টু এ ট্রান্সপোজ নির্ণয় করা সম্ভব। তাহলে অতএব গুণটা কত হচ্ছে, তাহলে 1 ইন্টু 1, এখানে 1 ইন্টু 2, 1 ইন্টু 3 মানে 3, 2 ইন্টু 1 2, 4 6, 3 6 9, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ বেরিয়ে গেল। এবার 3এরটা কি বলেছে, এ ইকুয়ালস টু 1 2 3, মানে এটা একটা রো ম্যাট্রিক্স, একটাই সারি, সেজন্য রো ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে। তাহলে 3এরটা এ ইকুয়ালস টু কত বলেছে, 1 2 3, মানে এটা একটা রো ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ কত হবে 1 2 3, এটা আবার কি পেলাম, কলাম ম্যাট্রিক্স। এবার তাহলে এই এ ম্যাট্রিক্সটার স্তম্ভ সংখ্যা কত, 3টে। এ ম্যাট্রিক্সের স্তম্ভ সমান, আবার এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি কটা, 3টে, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি সমান 1, তার মানে দুটোর গুণফল নির্ণয় করা সম্ভব। আর এর গুণফলটা কত হবে, তাহলে এটা স্তম্ভ সংখ্যা আর এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টে, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 4, 3 ইন্টু 3 প্লাস 9 সমান 14, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজটা কি পেলাম, 1/1 ক্রমের একটা ম্যাট্রিক্স পেলাম। 6এরটা বলছে এ ম্যাট্রিক্স 2/m ক্রমের এবং বি ম্যাট্রিক্স 3/n ক্রমের, যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত এবং p/4 ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে m n ও p এর মান নির্ণয় করো। তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম সমান 2/m, আর বি ম্যাট্রিক্সের ক্রম 3/n, আবার এ বি সংজ্ঞাত, যেহেতু এ বি সংজ্ঞাত, অতএব এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ কত, m, তাহলে অতএব m সমান, আবার বি ম্যাট্রিক্সের সারি কত, 3, তাহলে m সমান 3 পেয়ে গেলাম। আর এ বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে, তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রম হবে 2/n, কারণ এ বি ম্যাট্রিক্সের তাহলে সারি সংখ্যা হয় এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর স্তম্ভ সংখ্যা হয় বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা। আবার এ বি ম্যাট্রিক্সের প্রশ্ন অনুযায়ী এ বি ম্যাট্রিক্সের ক্রম বলেছে p/4, আবার এ বি ম্যাট্রিক্সের ক্রম কত বলে দিয়েছে, p/4, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, অতএব p সমান 2 এবং n সমান 4। 7এরটা দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে a প্লাস বি এবং এ বি উভয়ই সংজ্ঞাত হলে প্রমাণ করো এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। যেহেতু এ প্লাস বি সংজ্ঞাত, এবার এ প্লাস বি সংজ্ঞাত মানেই আমরা কি জানি, এ প্লাস এ এবং বি একই ক্রমের ম্যাট্রিক্স, অতএব এ ও বি একই ক্রমের ম্যাট্রিক্স। আর ক্রমটা ধরে নিলাম m/n, এবং ধরি এ ও ম্যাট্রিক্সের ক্রম m/n। আবার
এ বি সংজ্ঞাত, অতএব এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা। সারি সংখ্যা, তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ মানে হচ্ছে এন, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা মানে এম। তাহলে এম বা এম সমান এম যেহেতু হলো, তাহলে স্তম্ভ সংখ্যা সারি সংখ্যা সমান হলেই সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অতএব এ ও বি একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স।